ও মাসিমা, ও কাকিমা, কোথায় গেলে? আসো, ফুচকাওয়ালা চলে এসছে। ও তোমরা ভাবছো আবার কাকে ডাকছে দিদি ভাই? আমি কাকিমা মাসিমা তোমাদেরই বলছি, চলে আসো। আজকে তোমাদের জন্য ফুচকা নিয়ে চলে এসেছি। আম দিয়ে তোমাদের জন্য ফুচকা বানাবো, আর ঘরে যা আছে সেগুলো দিয়েই বানাবো। আমগুলো নিয়েছি, আমগুলো এখন আমি কেটে নেবো। দেখো, এখানে পুদিনা পাতা আছে আর ধনে পাতা আছে। এখন আম তো কেটে নিয়েছি, এখন পুদিনা পাতা আর ধনে পাতা বেছে বেছে মিশিয়ে মিক্সচার করে নেব। আমি এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মিক্সারে দেব। আমি দোকান থেকে কিনে এনেছি, ধনে পাতা পুদিনা পাতার থেকে বেশি ঘাস পাতাই বেশি দিয়েছে। ভালো করে ধুয়ে বেছে নিলাম, এখন আমি একটু মিক্সারে দিয়ে মিক্স করে নেব। দেখো, ঝাল ঝাল 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এর সঙ্গে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল, কারণ গরম পড়েছে প্রচুর। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘেমে গেছি। ফুচকার জল যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় আরো ভালো লাগে। তো একটু ঠান্ডা জলের সঙ্গে আমি একটু বরফ নিয়েছি, বরফের টুকরো, সেগুলো আমি দিয়ে দেবো। 2টো গন্ধরাজ লেবু নিয়েছি, দারুণ। আমি কাকুকে বলেছিলাম বাজারে গিয়ে যে আমাকে গন্ধরাজ লেবুই দিতে হবে, কারণ আমি ফুচকা খাবো। তো কাকু বেছে বেছে গন্ধরাজ লেবু দিয়েছে কাকুর গাছ থেকে। আর এই গন্ধরাজ লেবুগুলো কেটে আমি ফুচকার জলে দিয়ে দেবো। এখানে নুন আছে, আমি নুন 1 চামচ দিয়ে দেবো, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে শুকনো লঙ্কা আছে, বাড়িতে আমি করে নিয়েছি শুকনো লঙ্কাটা, এই শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো, যার যার টেস্ট অনুযায়ী দেবো। এটা আমার সিক্রেট মশলা, যখনই আমি ফুচকা বানাই এই মশলাটা ব্যবহার করি। তোমাদের নেক্সট ভিডিওতে যখন আমি ফুচকা বানাবো এই মশলাটা বানিয়ে তোমাদের দেখাবো। এই মশলাটা আমি এখন দিয়ে দেবো 1 চামচ। আমি বোঁদে নিয়েছি, একটু বোঁদেগুলো দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, একটু মুখে পড়লে একটু আরো ভালো লাগবে খেতে জলটা। এখন এগুলো সব ভালো করে মিক্স করে নেব। একটু দেখি নুন হয়েছে নাকি, না দেখলে তো হবে না। একটু আমার খেতেই ইচ্ছে করছে, একদম পারফেক্ট। আমরা ফুচকার দোকানে গেলে কাকুকে বলি, দা কাকু একটু আলু সিদ্ধটা দাও না, আর কাকু তো সে আলু সিদ্ধ দিতেই চায় না, মনে হচ্ছে কি সোনা নিয়ে চলে এসছে। তো সেই আলু সিদ্ধ ফুচকার জন্য নিয়ে এসছি। এই যে দেখো, 2টো আলু এনেছি, এইখানে 2টো আলু আর মটর আর ছোলা আমি ভিজিয়ে রেখে ওটা সিদ্ধ করে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আমি আলুটা এখন ছুলে নেব, আলুটা ছুলে দেইনি। আমি এখন শসা নিয়েছি, এখন শসাটা এই আলু মাখার মধ্যে দিয়ে দেবো। আমার ভালো লাগে একটু শসা দিলে, শসা পেঁয়াজ যার যেমন ভালো লাগে সে তেমন জিনিস ব্যবহার করবে। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে আমার সিক্রেট মশলা, আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো।
কারণ ফুচকাতে গন্ধরাজ লেবু থাকতেই হবে, তবেই সে ভালো লাগবে বলো। এখন এই সবগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি ফুচকা ভেজে নিয়েছি, ফুচকা ভাজা তোমাদের দেখালাম না। এগুলো দোকানে যে ফুচকাগুলো খাই সেই ফুচকাগুলো না, কিন্তু দোকানে দেখবে মুদিখানা দোকানগুলো যে ফুচকা পাঁপড় পাওয়া যায়, তোমরা বলবে সেই পাঁপড়গুলোই আমি ভেজে নিয়েছি। দেখো এখানে আমি ফুচকার জল বানিয়েছি, আলু বানিয়েছি, ফুচকা তো ভেজেই নিয়েছি। তো দেখে আজকে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি ফুচকাওয়ালা। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে ফুচকাওয়ালা চলে এসছে, কিন্তু একটাই খারাপ লাগছে যে সবাই মিলে দাঁড়িয়ে থাকবে আর আমি ফুচকা বানাবো আর সবাই খাবে, সেটার আনন্দ বেশি হয়। কিন্তু কিছু করার নেই, আমাকে একাই টেস্ট করতে হবে, কেউ নেই। খুব ভালো হয়েছে, যেভাবে যেভাবে বানালাম সেভাবে তোমরা বানাবে। নদিয়া থেকে আমাকে একটা বোন, পায়েল নামে একটা বোন আমাকে কমেন্ট করেছিল, বলেছিল দিদিভাই ফুচকা বানাবে। তো সেটা বলেনি আম দিয়ে, কিন্তু দেখো এখন সবার বাড়িতেই কাঁচা আম পাকা আম থাকে, ওর জন্য আমি ভাবলাম যে কাঁচা আম দিয়ে ফুচকাটা বানাই। তোমাদের যদি কোনো রেসিপি থাকে স্পেশাল আমাকে বলবে, আমি নেক্সট ভিডিওতে বানাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তো অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুব ভালো লাগছে খেতে। দারুণ হয়েছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 3টে খেয়েই নিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর বড় করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।